আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কোনো ছবি থেকে কিভাবে প্রম্পট কালেক্ট করবেন এবং সেই প্রম্পট থেকে কিভাবে ইমেজ জেনারেট করবেন। তাহলে চলুন বন্ধুরা মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আপনারা প্রথমে আপনাদের মোবাইল বা পিসির যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। এরপর সার্চ বারে লিখবেন কোকোক্লিফ এআই। এটা লিখে আপনারা সার্চ দিয়ে দিবেন। তো বন্ধুরা আমি কোকোক্লিফ এআই লিখে সার্চ দিয়ে দিলাম। সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন আমাদের এখানে ডেস্কটপ মোডটা অন করে নিতে হবে। এজন্য উপরের দিকে দেখবেন 3 ডট, এখানে একটা ক্লিক করবেন। এরপর নিচের দিকে দেখবেন ডেস্কটপ সাইট, পাশে একটা খালি করে এখানে একটা ক্লিক করে টিক চিহ্ন দিয়ে দিবেন। তাহলে আপনাদের এখানে ডেস্কটপ মোডটা অন হয়ে যাবে। যারা পিসি দিয়ে করবেন তাদের এখানে এরকমটা করার দরকার নেই। এরপর আপনারা দেখবেন আপনাদের সামনে ইন্টারফেসটা এরকম হয়ে গিয়েছে। এখানে দেখেন আপনারা প্রথমে যে কোকোক্লিফ.এআই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু স্পন্সর্ড করা, তো আপনারা এটার উপর ক্লিক করবেন না। দ্বিতীয় যেটা আছে কোকোক্লিফ.এআই, এটার উপর ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা আপনারা সরাসরি নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে এখানে দেখবেন লেখা আছে ইমেজ টু প্রম্পট। আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। এখানে লেখা আছে ইমেজ টু প্রম্পট, এর নিচে দেখবেন লেখা আছে ট্রাই ফর ফ্রি। এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর বন্ধুরা আপনাদের এখানে লগ ইন করে নিতে হবে। প্রথমবার লগ ইন করলে আর এখানে লগ ইন করতে হবে না। তো লগ ইন করার জন্য উপরের দিকে দেখবেন এখানে 3 লাইন আছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই 3 লাইন একটা ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখবেন লগ ইন উইথ গুগল, এই অপশানে একটা ক্লিক করে দিবেন। এরপর বন্ধুরা এখানে দেখবেন কন্টিনিউ উইথ গুগল, এই অপশানে একটা ক্লিক করে দিবেন। এরপর আপনার মোবাইল বা পিসিতে যতগুলো জিমেল আছে সকল জিমেল এখানে চলে আসবে। আপনি যে জিমেলটা দিয়ে এখানে লগ ইন করতে চাচ্ছেন ওই জিমেলের উপর একটা ক্লিক করে দেবেন। জিমেলের উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে কিন্তু লগ ইন হয়ে গিয়েছে। এরপর আপনারা কি করবেন, এখানে একটু জুম করে নিন, আপলোড ইউর ইমেজ। এখানে আপনি যে ইমেজটা থেকে প্রম্পট কালেক্ট করতে চাচ্ছেন সেই ইমেজটা এখানে আপলোড করে দিতে হবে। ড্রপ বা ক্লিক টু আপলোড, এখানে আপনারা ক্লিক করে ইমেজটা আপলোড করে দিবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে সরাসরি গ্যালারিতে চলে যাবে। এরপর আপনি যে ইমেজটা আপলোড করবেন সেই ইমেজটা এখান থেকে খুঁজে বের করবেন। আমি ইমেজটা খুঁজে নিচ্ছি। আমি এই ইমেজটা থেকে প্রম্পট কালেক্ট করবো, এই জন্য এই ইমেজটা সিলেক্ট করে দিলাম। এরপর আপনারা উপরের দিকে দেখবেন ডান, এই অপশানে একটা ক্লিক করে দিবেন। ডান অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন আমাদের ইমেজটা কিন্তু এখানে চলে আসছে। এরপর বন্ধুরা আপনারা এই নিচের দিকে দেখবেন জেনারেট প্রম্পট, এই অপশানে একটা ক্লিক করে দিবেন। জেনারেট প্রম্পট অপশানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমাদের কিন্তু প্রম্পটটা এখানে আলাদা হচ্ছে ওই ছবিটা থেকে। তো প্রম্পটটা আলাদা হওয়া পর্যন্ত কিন্তু আমাদের এখানে ওয়েট করতে হবে, জাস্ট ওয়েট। এরপর আপনারা জেনারেট নাও, এই অপশানে একটা ক্লিক করে দিবেন। জেনারেট নাও অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজ থেকে কিন্তু এখানে প্রম্পটটা কালেক্ট হয়ে গিয়েছে। আমরা চাইলে এখান থেকে আমাদের প্রম্পটটা সম্পূর্ণ কপি করে নিতে পারবো। ঠিক আছে, এই দেখুন আমি সম্পূর্ণ কপি করে নিলাম। এখন কিন্তু আমরা এই প্রম্পটটা ব্যবহার করে আমরা এরকম সিমিলার ইমেজ তৈরি করতে পারবো। কিভাবে প্রম্পট থেকে ছবি তৈরি করতে হয় এটা নিয়ে আমি এই ভিডিওর একটি অংশে দেখিয়ে দিয়েছি। আপনারা এই ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু খুব সহজেই দেখতে পারবেন যে কিভাবে প্রম্পট থেকে ইমেজ তৈরি করতে হয়।